আপনি একজন অন্যায় করছে, আরেকজন মুখ বুজে সহ্য করেছে, দুজন সমান অপরাধী। অন্যায় করলে কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি প্রতিবাদ করতে না পারলে মনে মনে তাকে ঘৃণা হলেও করতে হবে, তারপরও তুমি ইমানদার হিসাবে বিবেচিত হবে। আমার রাসূল বলেছেন, একজন অন্যায় করেছে, আরেকজন প্রশ্ন দিয়েছে, তোমরা তো ওই জাতির মতো, ওই সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? খেয়াল করেন, নদী নৌকার উপর উঠলো দুইটা দল। কয়টা দল? কথা বলেন। দুইটা দল হয়েছে কেমনে? লটারির মাধ্যমে। তারা জাহাজ বা নৌকা দিয়ে রওনা দিল পানি দিয়ে। এটা দ্বিতীয় দোতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? তারা এবং কে দোতলা থাকবে, কে নিচতলা থাকবে, লটারির মাধ্যমে কি করা হলো। তখন এক পাটি নিচে, আরেক পাটি উপরে। এখন পানির ব্যবস্থা কোথায়? উপরে। এখন নিচের থেকে বারবার পানির জন্য উপরে যায়। নিচের তারারও কষ্ট হয়, উপরের তারাও বিরক্ত হয়। তো এইটা মনে করে, উপরের নিচের তারা যদি মনে করে যে আমরা বারবার উপরে যাওয়ার দরকার কি, আমাদের নিচেই তো পানি, আমরা নৌকাটা একটু ফুটো করে দেই। আমার আপনার প্রাণে রাসূল বলেছে, যখন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য নৌকাটা যখন ফুটো করতে যাবে, ওই সময় যদি তুমি তাকে নৌকা ফুটো করা থেকে যদি তাকে না বাঁচাও, তাহলে নিচতলার মানুষও মরবে, দ্বিতীয় তলার মানুষও মরবে। তার কারণ পানি উঠে উঠে পুরো নদীটা, পুরো নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নেতার কমেন্টসটা এমন হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমরা কি দেশের ভাড়াটিয়া? আমরা জনগণকে এই দেশের ভাড়াটিয়া? যে যাবে সেখানে সে আমাদের সাথে নির্মম আচরণ করবে, আমরা সত্যটা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটার সমস্যা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ। আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন? দিনের শিক্ষাকে দিবেন। এরপর আপনি যেই দেশে পাঠান, বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নেই। দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে। যার যেই দল ভাল লাগে করেন, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনাদেরকে আমি বলি, আমাদেরকে প্রায় সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর, বাংলাদেশে তো হা ভোট আর না ভোট হইব, মানে হা কোনটা না কোনটা। আমি আপনাদেরকে বলি, আপনাদের আজকের মাহফিল থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি হা এবং না ভোটের পক্ষে নয়। আপনারা কি এটার পক্ষে? কথা বলেন। হা এবং না ভোট, আপনি কি বুঝা হা দিবেন, কি বুঝা না দিবেন আমার কম। এটাতে হা কি, এই পাশে কি হা, এই পাশে না। আপনি কোনটা বুঝা হায়ে ভোট দিবেন আর কোনটা বুঝা না ভোট দিবেন? কোনো লেখা নাই, পড়া নাই। হ্যাঁ এবং না ভোট হইলে আপনাদের পুরো ইয়ার মধ্যে, সনদের মধ্যে পুরো উল্লেখ থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা বুঝলে হবে না, সারা দেশের মানুষ বুঝতে হবে। কথা কন না কেন? আমি বুঝতে তো হবে না, আপনারা সবাইকে বোঝাতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমি আমার মনে হয় না দেশে নির্বাচন হবে। আজকে দেখছেন নি ইয়াতে মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পুইরা কিন্তু চাই। এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলেন। এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে? গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। কত সুন্দর সুন্দর ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া নাই। এটা কোন দেশ রে ভাই? আপনাকে আমাকে সবাইকে কি হতে হবে? যেই যেই দলে করেন সবাইকে ঘুম ভাঙতে হবে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। ঘুম ভাঙতে হবে কিনা? আমার দিকে তাকান।
ইরানের দিকে তাকায় দেখেন, ভেনিজুয়েলার দিকে তাকায় দেখেন, মিয়ানমারের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কি তাকায় দেখেন। দিন যত যাবে বাংলাদেশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে কিনা? আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে? এই শান্তি ফিরাতে হলে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনার জন্য আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ হবেন কেমনে? আমি কি কিছু হেসা কথা কইতাম নি আপনাদের কাছে? আমার লগে আবার কাজে টাজে লাগবেন নি? কেউ লাগবেন না তো? হেসা করে কইছেন? এদিকে তাকান। সর্বশেষ ওয়াজটা একটু কইরেই যাই। এই জামাল, ওয়াজটা কি করতাম? হ্যাঁ করতাম নি রে? ঠিক আছে, কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন। সোজা করে এমনি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। আমি একটু পড়ি, হ্যাঁ দেখে দেখে পড়ি একটু, কারণ আপনাদের জন্য কোনো অসুবিধা না। আর আমার পাশে তো হাফেজ সাহেব আছেন না, আমার একটু হেল্প করবেন। হ্যাঁ এদিকে তাকান, যাইয়েন না, ওয়াজ শেষ, এখনই মোনাজাত দিয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করতেছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? আবারো বলছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কে বলেছেন? আল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ জাতি? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যারা আছে, ক্ষমতায় যারা বসে আছে, তারা কি আমাদের শান্তি কামনা করবে না অশান্তি? তারা আমাদের শান্তি রাখছেনি? কথা বলেন, শান্তিতে রাখছেনি? আরো জোরে কোন। এটা আল্লাহর কোরআনের কথা না বানানো কথা? তাহলে আমার সত্য বলার দরকার আছে না নাই? এবার আসেন আরেকটা আয়াত পড়ি আমি, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। কেন বন্ধু? তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এখন সৎ এবং অসৎ নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বলেছে, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা নিষেধ করো। সম্মানিত উপস্থিতি, এই বর্তমানে অনেক কোরআন হাদিস বিদ্বেষী কাজ হচ্ছে। কেন আমি কথাগুলো বলছি? আপনি একজন অন্যায় করছে, আরেকজন মুখ বুজে সহ্য করেছে, দুজন সমান অপরাধী। অন্যায় করলে কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি প্রতিবাদ করতে না পারলে মনে মনে তাকে ঘৃণা হলেও করতে হবে, তারপরও তুমি ইমানদার হিসাবে বিবেচিত হবে। আমার রাসূল বলেছেন, একজন অন্যায় করেছে, আরেকজন প্রশ্ন দিয়েছে, তোমরা তো ওই জাতির মতো, ওই সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? খেয়াল করেন, নদী নৌকার উপর উঠলো দুইটা দল। কয়টা দল? কথা বলেন। দুইটা দল হয়েছে কেমনে? লটারির মাধ্যমে। তারা জাহাজ বা নৌকা দিয়ে রওনা দিল পানি দিয়ে। এটা দ্বিতীয় দোতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? তারা এবং কে দোতলা থাকবে, কে নিচতলা থাকবে, লটারির মাধ্যমে কি করা হলো। তখন এক পাটি নিচে, আরেক পাটি উপরে। এখন পানির ব্যবস্থা কোথায়? উপরে। এখন নিচের থেকে বারবার পানির জন্য উপরে যায়। নিচের তারারও কষ্ট হয়, উপরের তারাও বিরক্ত হয়। তো এইটা মনে করে, উপরের নিচের তারা যদি মনে করে যে আমরা বারবার উপরে যাওয়ার দরকার কি, আমাদের নিচেই তো পানি, আমরা নৌকাটা একটু ফুটো করে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, যখন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য
সহজে পানি পাওয়ার জন্য নৌকাটা যখন ফুটো করতে যাবে, ওই সময় যদি তুমি তাকে নৌকা ফুটো করা থেকে যদি তাকে না বাঁচাও, তাহলে নিচতলার মানুষও মরবে, দ্বিতীয় তলার মানুষও মরবে। তার কারণ পানি উঠে উঠে পুরো নদীটা, পুরো নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কেউ যখন আল্লাহ রসুলের বিধানের বাইরে কথা বলবে, আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ করব, সে যদি আমার ঘরের লোক হয়। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, গ্যাস নাই। কি জানি একটা উপদেষ্টা বলছে, গ্যাস না থাকলে বলে কি উপাসনি থাকতে কইছে। আপনারা শুনছেন কিনা জানি না। গ্যাস ছাড়া মানুষ চলবে কি করে? গ্রামের মানুষ লাকড়ি দিয়ে খাবে। কথা বলেন। এরপরে বিয়ে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা নাই, দ্বিতীয় বিয়ে করা যাবে। আবার শুরু হয়েছে কি গণভোট, হা না ভোট। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখান। আপনি যদি হায়ে ভোট দেন পক্ষে যাবে, এখন কোন পক্ষে যাবে এটা তো আমি জানি না। ঠিক কিনা বলেন? আর না ভোট দিলে সনদ বাতিল। কি না ভোট দিলে কি বাতিল, আর হা ভোট দিলে সংস্কার হইব। কোন সংস্কার হইব? কথা বলেন। কিসের সংস্কার? কিসের সংস্কার হবে? কথা বলেন। একজনে তৈরি করে দিয়ে গেছে, আরেকজন শুধু এখন ভাঙতেছে। এই সংস্কার? আপনি কি সংস্কার করবেন? সনদে সব উল্লেখ করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি জানা লাগবে না? আপনি যে এখানে যে সিল মারবেন, আপনি জানতে হবে না কিসে সিল মারবেন? সম্মানিত উপস্থিতি, দেশটা কোথায় গেছে আমার দিকে তাকান। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, একজন রোজার পূজাকে এক করছে। নাউজুবিল্লাহ বলে না কেন? আপনারা কোন দেশে আছেন শোনেন নাই? রোজার পূজা কি? হিন্দুদের উলুধ্বনি, মুসলমানের আজান এক। এটা কোন প্রতীকের বক্তব্য জানেননি? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা কোন পাল্লা? গতকালকের খবর, আমি মাহফিলে যাচ্ছি, ওই মোবাইলে ওপেনিং করছি, মোবাইল ওপেনিং করে দেখি সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়ি পাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন বলছে, ওইটাও বলছে যে দাড়ি পাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়ি পাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো যারা বলে নাউজুবিল্লাহ। আসতে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপির পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন। রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। আপনি বিড়ি খাইতে 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 কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাড়ি পাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার! কোন দেশে আসলাম রে ভাই? আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে? কই এটা তার ব্যক্তিগত মতামত। ওমা, এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঠিক না বলেন?
আরো জোরে। আমার কথা আপনারা একমত হইতে পারছেন না, আমার কথা রাগ হইতেছে। এটি সব দিয়ে একটাও বানাইয়া কইছি না, সব দিয়ে অনলাইনে আছে। এখন আমরা কি করব কোন? প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলোকে আমরা বিশ্বাস, এগুলোকে বিশ্বাস করলে ঈমানও শেষ। গত 2 দিন আগে চট্টগ্রামে এক হেফজখানা পুরো ভাঙ্গা ফেলছে। একবারে বাচ্চাদেরকে মসজিদ থেকে পিটাইয়ে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পিটাইয়ে বের করে দিছে। বের করে মাদ্রাসাটাকে কোবাইয়া একবারে তুচ্ছ নুচ্ছ করে ফেলছে। এবং আল্লাহর ওলির নাকি এক খানকা ছিল, খানকাটাও ভেঙে ফেলছে। এরা তো এখনো ক্ষমতায় আসে নাই। এ দেশ কি তাদের? কথা বলেন না। আমার, আপনার, আমাদের সবার না? এই যে দেখেন, আপনাদেরকে মনে করায় দেই, শেখ হাসিনা নামার পরে কি পরিমাণ মাজার ভাঙছে বাংলাদেশে কন্ত? আমার কথা কয় না। আরে মাজার ভাঙছে কিনা? লাশ তুল্লা পোড়াইছে কিনা? লাশের বিচার কি আপনি আমি করবো না আল্লাহ করবে? সে যদি অন্যায় করে আমরা আগেই বিচার করব, মামলা দিব, পুলিশকে দিব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অন্যায়, অপরাধ, জুলুম শুধু বাড়তেছে তো বাড়তেছে। এই জন্য আমাদের সবাইকে কি করতে হবে? মুসলমান হিসাবে আমাদের দেশকে টিকাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে এগুলো হচ্ছে কেন? ইসলামী গান, ধর্মীয় গান না থাকার কারণে, শুধুমাত্র পৃথিবীর লোভে, ক্ষমতার চেয়ার লোভে। ঠিক কিনা বলেন? আরো জোরে। শুধু কিসের লোভে? ক্ষমতার লোভে না? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? মুমিন নারীরা একে অপরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ করতে থাকলে। এখন আপনি, আরে ভাই আপনি দল করেন, কোনো সমস্যা নাই, মানুষ কি ভুল করে না? আপনি প্রতিবাদ করবেন, তখন দেখবেন তারা এই অপরাধগুলো থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ধর্মীয় শিক্ষার অনেক বেশি প্রয়োজন, ধর্মীয় গান অর্জন করা অনেক বেশি প্রয়োজন। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সচেতন হতে হবে, কারণ অলরেডি কিন্তু পশ্চিমাদের নজর কিন্তু আমাদের দিকে। আমার কথা কয় না কেন? পশ্চিমাদের নজর কোন দিকে? আমাদের দিকে। সুযোগ পাইলেই কিন্তু আমাদেরকে শক্ত ছবল দিবে। ঠিক কিনা বলেন? কড়া নজর কিন্তু আমাদের দিকে। আমাদের দেশে কিন্তু তাদের সাথে মোকাবেলা করার, প্রতিহত করার কিচ্ছু নাই। আমাদের আছে একমাত্র ঈমান। ঠিক কিনা বলেন? এই ঈমানটাও যদি এই বক্তব্য দিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমাদের কাছে আর অবশিষ্ট কিছুই রইল না, আমাদের ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? আবার হেরা কি কয় জানেননি? আবার হেরা কয় আগের কথা তো শোনেন নাই, পরের কথা তো শোনেন নাই। আরে কথা যেটা কইছো এটাই তো অন্যায়, আগেরটার পরেরটা কি শুনবো? সম্মানিত উপস্থিতি, আপনি যাকে ভালো লাগে, যদি নির্বাচন হয়, আপনি যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন, আপনার যে পছন্দের তাকেই প্রার্থী হিসাবে ভোট দিবেন। কিন্তু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমরা হানাহানি, মারামারি করতে আমরা দিব? ঠিক কিনা বলেন? দিব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করে, পথ চলার ক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রসুলের কথা মেনে চলে আমাদের চলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি, অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন? বলেন না। দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা। হিন্দুরা যখন তারা পূজা মণ্ডপে যায়, কি যায়? খেয়াল করেন, আমার ওয়াজ দেখেন, শোনেন। হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে? নাই। আমি বলি, এদিকে দেখান। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, এগুলো ঘৃণা বস্তু, শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণা বস্তু, শয়তানের কাজ। কার কাজ? বলেছে কে? আল্লাহ।
তাহলে এগুলো যদি শয়তানি কাজ হয়, শয়তানি চর্চা হয়, আপনি দেখবেন তারা যখন তাদের উপাসনালয়ে যায় পুরোই ড্রেস অফ চেঞ্জ। কথা বলেন না? অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন? বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ। ঠিক কিনা বলেন? অতিরিক্ত লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যেই চর্চা করছে, এই চর্চা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। আমাদের যুবকেরা এই মোবাইল নামক বিষের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে, এই চর্চা আমাদের যুবককে, আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধুমাত্র বেঈমান কাফিরকে অনুকরণ করার কারণে। এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই, যেই ছেলেগুলোর মাথায় টুপি নাই, প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন, একটা ছেলের মাথার চুল কাটার স্টাইলও কোরআন সুন্নাহ মোতাবেক নাই। প্রত্যেকটা ছেলের মাথা ইহুদিদের স্টাইলে চুল কাটা। কথা বলেন? আমি কি ভুল বললাম? কেন? এটা সমস্যা কি? এটার জন্য দায়ী হলো বাবা মা। এই দায় আপনারা এড়াতে পারবেন না। কারণ এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা, মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুঁড়লে দেখা যায় আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুঁজলে, ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন? আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি দেয়? কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্র্যান্ড পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না। এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না, এরা এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিলও একটা। কথা বলেন না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন? কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি। ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে, এখানে আমাদের মুসলমানের কিছু নাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তার নামটা চার্জ দিবে, একটু ওয়াজ আসবে, তাই তো? অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবে, অথবা একটু নাম্বারে কথা বলবে। এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী, সব যা আছে সব ইহুদিদের। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে কি? মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো তো, আমরা মুসলমান পাগড়ি পরা সুন্নত না? সুন্নত। তোমরা কি কোনোদিন কোনো ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো? টুপি পরা সুন্নত। তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে,
তাদেরকে কি কোনোদিন টুপি পরাইতে পারছো? পারো নাই। আমরা পারছি? তাদেরকে কোনোদিন আমরা শবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি? শবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি? শবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি? ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে আসতে পারছি? কোনোদিন পারছি? তো তারা আমাদের শত্রু, আল্লাহ বলেছে। আর আমরা মুসলমান, আমাদের ফিউচারও আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা কতটা স্টুপিড! আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি। বেঈমান কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি? জাহান্নাম। আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। তাহলে আমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছি, কারণ আমরা তাদের সাথে প্রেমে পড়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম, কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? যুবকদেরকে বলছি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা। এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসলাম? এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কোরআন কি বলে? ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে 3 শ্রেণীর, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা তাকওয়ার। মানে যেটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ পোশাক সেটা হলো কি? উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া টাকনুর উপরে। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এখন কয়টা ছেলের প্যান্টটা নাভির নিচে? আমি জিন্স প্যান্টটা শব্দটা এই কারণে ইউজ করছি, এটা হচ্ছে এক অভিশপ্ত পোশাক। এই পোশাকটাও ক্রিয়েট করেছে কারা? ইহুদিরা, মুসলমানকে ধ্বংস করার জন্য। আর শারীরিক ক্ষতি আছে। যেই ছেলে সবসময় টাকনুর নিচে পোশাক পরবে, এই ছেলের যে যৌবনে 12টা বাজবে। নাউজুবিল্লাহ বলে। পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে। আর নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, নারীদেরটা উঠছে উপরে। উল্টা হয়ে গেছে না? কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। হিসাব বুঝতে পেরেছেন? তাই এগুলো কি অপরাধ কিনা? এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে তাকান, সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন। রসুল মা ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আমার রসুল আজান দিয়েছেন কানে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন আসবে দুনিয়াতে 7 বছর হবে, আরে 7 দিন হবে, বাচ্চার চুল ফেলবেন, সুন্দর ধর্মীয় নাম রাখবেন। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। আর বাচ্চাটা যখন মার দুধ খাবে, মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাওয়াবো, বুকের দুধ। এখনকার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না, টুইটার খাওয়াইয়া ফেলে। বাচ্চাও এটা বড় হইয়া মার কথা শোনে না, এটা উল্টা পথে চলে। কারণ আপনি আল্লাহর কথা, রসুলের কথা অমান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে? হিসাব বুঝতেছেন তো? এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে, বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে। কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে, স্তন বাচ্চা দুধ খাবে। এটা 7 বছরে যখন আসবে, বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। ঠিক আছে তো? কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর জন হবে, বাচ্চাটা নামাজ না পড়লে পিটা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রসুল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন।